অনেক মাছ মাংস খাওয়া হলো, এবার চলো একটু শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম। দেখো এরপর আমি দিয়ে দিলাম কুমড়ো দিয়ে কুমড়োটাকেও আগে আমি একটু ভেজে নেব। তারপর আলু দিয়ে দিলাম। কুমড়োটা আগে ভেজে নিলে ভালো করে খুব ভালো গলে যায় না। তারপরে ওটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম মূলোটা দিয়েও আমি একটু ভেজে নেব। দেখো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি পেঁয়াজের সঙ্গে সব কিছুই ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি নুন দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে হলুদ নুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি ভাজা ভাজা মতো করে নিয়েছি। এরপরে আমি বেগুনটা কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকেও একসঙ্গে আমি ভেজে নেব। আমি আলাদা করে বেগুন ভাজছি না, আমি একসঙ্গে দিয়ে ভেজে এই যে ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি অল্প একটু জল দেব, এই যে ব্যালেন্স করে একটু জল দিলাম। এরপর ওগুলো ভালো করে হাফ সেদ্ধ মতো হয়ে এসছে। এরপর আমি শাকটা দিয়ে দিলাম। আমি লাল শাক করেছি, লাল শাকের সঙ্গে একটু মূলো শাক ছিল, ওটাও দিয়েছি, দুটো একসঙ্গে করছি। দেখো শাকটা সেদ্ধ হয়ে এসছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে নামিয়ে নিলাম। দিয়ে একটু কড়াতে রাঁধুনি, একটু শুকনো লঙ্কা দিলাম, তারপর তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি সব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেল। এবারে আমি শাক আর সবজিগুলো সব একসঙ্গে ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ওপর থেকে একটু মিষ্টি দিচ্ছি। তোমরা যদি মিষ্টি না খাও নাও দিতে পারো, আমি একটু মিষ্টি দিলাম, স্বাদটা ব্যালেন্স থাকবে বলে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো ভালো করে ঘন্ট ঘন্ট মতো করে নিয়েছি। এই যে ভালো করে নেড়ে দেখো আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো কুমড়োগুলো আমি গোটাই আছে। এই যে শাক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করে খেও।